আমাদের দায়িত্ব ও কর্তব্য। এক, সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। অধ্যায় ৭ ও ৮-এ আমরা মানুষের সমানাধিকার সম্পর্কে জেনেছি। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এ অধ্যায়ে জানব। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে, যেমন ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব, কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব, বয়স্কদের শ্রদ্ধা করব, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব, রাস্তায় নিরাপদ থাকব, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব। রকিবকে নিয়ে লেখা নিচের ঘটনাটি পড়ি। রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রকিবের মা বাবা পুলিশকে জানালেন। 10 দিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করলো। জানা গেল দুজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এসো বলি। অপরিচিত দুজন লোক কিভাবে রকিবের বিপদের কারণ হলো, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণীতে সবাই আলোচনা করো। এসো লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ তৈরি করো। এরপর তা বিদ্যালয়, খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখো। নোটিশে বিশেষভাবে উল্লেখ করো কোথায় কোথায় ময়লা ফেলতে হবে। আরও কিছু করি। ছোট দলে আলোচনা করো তোমাদের পরিবারের বয়স্কদের কিভাবে সাহায্য করা যায়। খাবারের ক্ষেত্রে তাদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন। তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো? তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো? যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে? সমাজের প্রতি আমরা আর কি কি দায়িত্ব পালন করতে পারি সে সম্পর্কে চিন্তা করো ও লেখো।